গ্রাম থেকে মদের দোকান উঠিয়ে দেবার জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের মহিলারা নিজেরা অনেক চেষ্টা করেও মদের দোকান গ্রাম থেকে উঠাতে পারেনি। তাই অবশেষে লক্ষ্মীপুর গ্রামের মহিলারা গ্রাম থেকে 8 মাইল দূরে কালিয়াগঞ্জ থানায় তাদের সমস্যার কথা জানাতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় আসে। তারা গ্রাম থেকে মদের দোকান উঠিয়ে দেবার জন্য গ্রামের মদের ব্যবসায়ীদের বারবার অনুরোধ করেও মদের দোকান বন্ধ করতে পারেনি। মদের দোকানদারেরা গ্রামের মহিলাদের জানায়, যারা আমরা দোকানে এসে পয়সা দিবে তাদেরকেই আমি মদ বিক্রি করব। তাই শুক্রবার গ্রামের মহিলারা একসঙ্গ হয়ে কালিয়াগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ করেন মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে। মহিলাদের দাবি, গ্রামে মদের দোকান থাকায় আমাদের বাড়ির পুরুষরা প্রতিদিন মদ খেয়ে জুয়া খেলতে বাড়িতে এসে আমাদের ওপর অত্যাচার করে। তার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ, আমরা শান্তিতে থাকতে চাই, তার ব্যবস্থা আমাদের করে দেন। আপনারা না দেখলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি প্রতিদিন ওখানে দারু খাই, তাস খেলায়, টাকা আমরা তাস খেলায় না টাকা দেয়, তারপরে সন্ধ্যাবেলা যায় না, আমাকে প্রতিদিন মারাধুরা করে। আমি প্রতিদিন আমার শান্তি ভোগী। এইভাবে আমি বিষ খাই, সুইসাইড করি, শান্তি পাই না। তো আমরা শান্তি চাই দাদা, আমি শান্তি চাই। থানায় কেন এসেছেন? শান্তির জন্য আসছি। গাঁজা মদ যেন বন্ধ হয়। কোথায়? এইটা আমার লক্ষ্মীপুর টাওয়ার মোড়। এটাকে তো আপনারা সেই দোকানগুলো তো মানে গিয়েছিলেন। হ্যাঁ, কেন আমার সংসারটা দাদা অনেক ধ্বংস হয়ে যাচ্ছে। আমার স্বামী অনেকগুলো টাকা ব্যাংকে থাকি দারু খায়, তাস খেলায়, ব্যাংক থাকি আনে টাকা সর্বনাশ করে দেয়। আমার ছেলেকেও দেখতে পায় না, আমাকেও দেখতে পায় না দাদা। এর আগে আপনারা দোকানগুলোতে নিজেরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলে আসছিলেন, আজকে থানায় কেন আসতে হলো? এর আগে শুনো, এর আগে শ্যামাদারও যায় পা ধরি, সত্যজিরও যায় না পা ধরি, পশানোরও যায় পা ধরি। তো বাবা এইভাবে আমার স্বামীকে মত দিও না, বলছে আমার দোকান কাটতে হলো, আমি কেন দিব না, যাই পয়সা হলো তাকেই আমি মাল বেশি করে দিব, এইভাবে বললো দাদা। আচ্ছা দিদি, বলছি যে ওখানে কারা কারা মদ বিক্রি করে তাদের নাম কি? একজনের নাম হচ্ছে দাদা শ্যামা বসাক, একজনের নাম হচ্ছে সত্যজিৎ বসাক, একজনের নাম হচ্ছে পোষণ বসাক, একজনের নাম হচ্ছে চিরু বর্মন, একজনের নাম হচ্ছে মিঠুন বর্মন, একজন হচ্ছে নলিন বর্মন। আজকে কাদের নামে থানায় অভিযোগ করলেন? যেগুলো নাম কইছি সেগুলো নামেরই খুশি। যদি শান্তি না হয় দাদা, তাহলে আমাকে বাড়ি ছাড়া হইতে হবে, নাহলে ছেলেও শান্তি পায় না, আমিও শান্তি পাই না। আপনারা গ্রামবাসীরা সকলে মিলে ওই দোকানদারকে গিয়ে বলেছিলেন, থানাতে কেন আসতে হলো? আবার বলেছি, এখন আমাকে আস্তায় ধরছে, আস্তায় আমাকে মারপিট করছে, আমাকে বলে বাড়ি ছাড়াবে, আমাকে বাড়ি থুবে না। এই জন্য আজকে আমি থানাতে চলে আসছি দাদা। শান্তি ছেলেগুলা নিয়ে সকালে ছেলে আমাদের একটাই ছেলে, ও সকালবেলা উঠে দোকানে আসে, এখানে সারাদিন তাস খেলে, রাত্রেবেলা গাঞ্জা খাইয়ে বাড়িতে যায়, দারু খাইয়ে বাড়িতে যায়। বস এখন 24 চলছে আর কি। বইয়ের উপর অত্যাচার করে। আজকে থানায় কেন এসেছেন? এটার জন্য আমি থানাকে জানাচ্ছি, যাতে বন্ধ হয়, যাতে ওগুলো না বিক্রি হয়। আপনারা তো নিজেরা গিয়ে সেই দোকানকে বলেছিলেন, দোকানদারকে, আজকে থানায় কেন আসতে হলো? ওরা বলে বিক্রি করবে, ওরা মানছে না। এখন একা বেড়াচ্ছি, করছে সিসি ক্যামেরা করলেন, ভিডিও করলেন, আমাকে কুটুমগুলাতে লজ্জা খিলাচ্ছেন, আমি মারবো না। সেদিনকে আপনারা আন্দোলন করলেন, তারপরে ওরা বিক্রি করছে। ওটা বলে শেষ হবে, তারপরে বলে করবে না, আছে না কেমন। কতগুলো বাড়ি রয়েছে আপনাদের? দোকানদার বাড়ি কতগুলো রয়েছে আপনাদের? অনেক পরিবার কতগুলো রয়েছে, যাদের পরিবারের লোকরা ওখানে গিয়ে ডেলি মদ খাচ্ছে। সব মেলা সবার বাড়িতে অশান্তি, এলাকাটাই অশান্তি। এখন কি চাইছেন? শান্তি চাচ্ছি। আন্দোলন করার পর কি আপনাদেরকে কোনো হুমকি দিয়েছে? হ্যাঁ, আজকে ওই দিদিকে ধরছিল। কি বলছে? বলে মারপিট করবে, ওকে ধরছিল, তো আমি বলতে পারবো না অতগুলো আর কি। সংবাদের সামনে তুই কেন কইলো? আজ আমার বেটি জামাই সত্য আত্মস্বজন সব নজ্জায় একদম মাথা নিচু করে দিয়েছে। তুই কেন কইলো আমরা দারু বিক্রি করি না? তা আমরা এখন সবাই মিলে করছি, তোমাকে আমার পরশুদিন সেদিন সবাই মিলে কয়া গেল, তো যেন আমার শান্তি চাই, শান্তির জন্য থাকি। চেংড়া বেংড়া এলাকায় যেন মদ বিক্রি বন্ধ হয়, যেন বিক্রি হয়, যেন আর দারু নিশা মদ বিক্রি যেন আর হয় না। এক বোক যা বললো, আমরা তো দারু বিক্রি করে না। তো তুই সেদিন কেন তুই সংবাদের আগে সামনে বললো তো আমি দারু বিক্রি করি? বলছি দারু বিক্রি তুই করিস নি, তুই গাঁজা বিক্রি করছিস, ওটাও তো একটা নিশা। তুই আমার হয়ে তুই মোর সঙ্গে যে তুই কেন তর্ক করবে আসলো, কেন ঝগড়া করলো?
খুব একদম তোলপাল হিটমা টাকা দেবে। কোনো কেসে ফাঁসিয়ে তার হ্যাঁ কেউ তো একজন তো এইভাবে বকাবকি একদম কথা হওয়া হয়েছে, একজন বলছে কি ওরা নামে কেস করে দিচ্ছি, এখন কার নামে বলছে কার নামে কেস করেছে এইভাবে বলতেছে আর কি। মানে আইনের দ্বারস্থ হলেন। হ্যাঁ তার জন্যই বলছি, তো ওরা তো তাহলে কিছু এখন তাহলে আমরা তো আর বুঝি হতো বুঝি না, সাহস বুঝি এখন হয়ে গেছে, তো দারু বিক্রি করবে তাহলে এখন আমাকে ওখানে যেতে হবে। শোনো না